হুগলি জেলার গুড়াব থানার অন্তর্গত ভাস্তারা গ্রাম। দূর থেকে দেখলে সাধারণ এক গ্রাম, কিন্তু একটু ভেতরে ঢুকলেই সময় থমকে দাঁড়ায়। হুগলি জেলার গুড়াব থানার অন্তর্গত ভাস্তারা গ্রাম আজ শান্ত, সবুজ আর নিরিবিলি। কিন্তু একটা সময় এই মাটিতেই ছিল বীরত্ব, ভক্তি আর ঐশ্বর্যের ইতিহাস। লোকমুখে শোনা যায় মারাঠা বর্গীদের সর্দার ভাস্কর পণ্ডিতের নাম থেকেই নাকি ভাস্তারা নামের উৎপত্তি। বহুবার বর্গী আক্রমণ হয়েছে এই ভাস্তারা গ্রামে। সেই সময় জমিদার পরিবারের সাহসী সদস্য সুখদেব সিংহ বর্গীদের প্রতিহত করতে গিয়ে অন্দরমহলের তুলসী মন্দিরের কাছে শহীদ হন। ভাস্তারা জমিদার বাড়ির সামনে দাঁড়ালে প্রথমে চোখে পড়ে না তার ভাঙা দেওয়াল, না তার পুরনো থাম। প্রথমে লাগে ইটের গন্ধ, হালকা চ্যাঁতচ্যাঁতে শ্যাওলা ধরা, বহু বছরের রোদ বৃষ্টি মাখা সেই গন্ধ, যেন ইতিহাসের শরীর থেকে উঠে আসা এক দীর্ঘ নিঃশ্বাস। এই বাড়ির বাতাস সম্পূর্ণ আলাদা। সকালের দিকে এলে কানে ভেসে আসে পাখির ডাক, দূরের শঙ্খধ্বনি, বাতাসে মিশে থাকে ধূপের স্মৃতি, আর শ্যাওলা ধরা দেওয়ালের স্নিগ্ধতা। মনে হয় এই হাওয়া একদিন ছুঁয়ে গেছে জমিদারির পোশাক, অন্দরমহলের শাড়ির আঁচল, পূজার আরতির প্রদীপের ধোয়া। এখানকার বাতাস শুধু বাতাস নয়, এ এক চলমান ইতিহাস। প্রাসাদের দিকে তাকালে বোঝা যায় এ শুধু বাস করার বাড়ি ছিল না। বাংলার নবাবী আমলে রাজস্থানী রাজপুত কৃষ্ণপ্রাণ সিংহ এই অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে তাদের প্রভাব ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। তার উত্তরপুরুষ এক করি সিংহ নির্মাণ করেন ভাস্তারা জমিদার বাড়ির বিশাল দালান, উঁচু উঁচু থাম, প্রশস্ত উঠান, দুর্গা দালান ও অন্দরমহল, সব মিলিয়ে যেন এক রাজপ্রাসাদ। এটি ছিল ভাবনার স্থাপত্য। উঁচু স্তম্ভগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন সময়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। খিলানগুলো গোল, পরিমিত, নিখুঁত, যেন কারিগরের হাতে নিঃশব্দ প্রার্থনা। দালানের কারুকাজে রাজস্থানী রুচি আর বাংলার মাটির স্পর্শ এক হয়ে গেছে। প্রতিটি ইটে যেন লেখা, আমরা শুধু দেওয়াল নই, আমরা স্মৃতি। অন্দরমহলের পথ ধরে হাঁটলে শোনা যায় পায়ের শব্দের প্রতিধ্বনি। মনে হয় এই মাত্র কেউ হেঁটে গেল। হয়তো জমিদার পরিবারের কেউ, হয়তো পূজারী, হয়তো সাদা ধুতি পাঞ্জাবি পরা কোনো গুরুজন। জমিদার বাড়ির অন্দরমহল ছিল অত্যন্ত পবিত্র স্থান। এখানে প্রতিষ্ঠা করা হয় শ্রী শ্রী গোবিন্দজীউর মন্দির ও বিগ্রহ। প্রতিদিন ভোরে শঙ্খধ্বনি দিয়ে পূজা শুরু হতো। ধূপধুনোর গন্ধ, ঘণ্টাধ্বনি আর কীর্তনের সুরে পরিবেশ ভরে উঠত। সন্ধ্যার আরতিতে আলো ঝলমল করে উঠত পুরো প্রাসাদটি। দুর্গাপূজার সময় এই বাড়ি হয়ে উঠত উৎসবের কেন্দ্র। গ্রামের মানুষ, আশেপাশের এলাকার মানুষ সবাই মিলে ভিড় করত এই বাড়িতে। অন্দরমহলের আঙিনায় দাঁড়ালে চোখে পড়ে তুলসী মঞ্চ। সেখানে একদিন প্রার্থনা হয়েছে, আরতির আলো কেঁপে উঠেছে। সেই ইটগুলো আজও উষ্ণ, কারণ তারা আত্মত্যাগের সাক্ষী। গোবিন্দজীউর মন্দিরের দিক থেকে যেন এখনো ভেসে আসে ঘণ্টাধ্বনি। মনে হয় সময় থেমে গেছে, শুধু স্মৃতি চলছে। ভাস্তারা জমিদার বাড়ির পরিবার
শুধু নিজের গ্রামেই নয়, পবিত্র ত্রিবেণী ঘাটেও মন্দির প্রতিষ্ঠা করেন। গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল বলে খ্যাত এই তীর্থস্থানে তাদের নির্মিত মন্দির আজও তাদের ধর্মভক্তির প্রমাণ বহন করে। পুণ্যার্থীরা সেখানে গিয়ে পুজো দেন আর মনে করেন এই মন্দির একসময় ভাস্তারা জমিদার পরিবারের ধর্মীয় দায়িত্ব ও সামাজিক কর্তব্যের প্রতীক ছিল। এই পরিবারের আর এক গৌরবের নাম যোগেশ্বর সিংহ। তিনি 1859 সালে 7ই মে প্রতিষ্ঠা করেন ভাস্তারা যোগেশ্বর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় প্রতিষ্ঠার সময়ে উপস্থিত ছিলেন মহান সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার আগমন ভাস্তারার ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। বিকেলের আলোয় জমিদার বাড়ি সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, লালচে আলো পড়ে জমিদার বাড়ির গায়ে, তখন বাকিটা ভাঙা লাগে না, বরং রাজকীয় লাগে। দেওয়ালের ফাঁকে ফাঁকে আলো ঢুকে যেন বলে, আমার শরীর ভেঙেছে কিন্তু আমার গৌরব এখনো অটুট। হঠাৎ হাওয়া বয়ে যায়, শুকনো পাতা উড়ে ওঠে, আর মনে হয় এই বাড়ি কথা বলছে। কারণ এই বাড়ি শুধু ইট চুনসুরকি নয়, এখানে আছে বীরত্বের কাহিনী, পূজার ধূপের ধোঁয়া, শিক্ষার আলো, সমাজসেবার স্মৃতি। এখানে দাঁড়ালে মানুষ চমকে যায়, কেমন করে এত বছর পরও একটি বাড়ি এত প্রাণবন্ত হতে পারে। ভাস্তারার জমিদার বাড়ির ইটের গন্ধে আছে সময়ের ঘ্রাণ। এখানকার বাতাসে রয়েছে অদেখা মানুষের নিঃশ্বাস। শৈল্পিক নির্মাণে আছে সৌন্দর্যের নীরব চিৎকার। যে একবার এখানে আসে সে শুধু একটি পুরনো বাড়ি দেখে না, সে দেখে এখানকার ইতিহাস ছুঁয়ে। সে নিজের শিকড়ের সাথে কথা বলে। ভাস্তারা জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে, গর্বে, নীরবে, অথচ গভীরভাবে জীবন্ত। কিভাবে আসবেন? হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো কর লাইনের লোকাল ধরে আপনি চলে আসুন গুড়াপ স্টেশন। আর গুড়াপ স্টেশনের বাইরে পেয়ে যাবেন টোটো এবং 23 নম্বর বাস। বাসে করে গেলে সময়টা আপনার অল্প লাগবে এবং ভাড়াও খুব সীমিত, মাত্র 10 টাকা। এবং টোটোয় করে গেলে সময় একটু বেশি লাগবে, সময় লাগবে 10 থেকে 15 মিনিট এবং জনপ্রতি ভাড়া 15 থেকে 20 টাকা। কমলাসাগর মোড়ে এসে আপনারা জিজ্ঞাসা করবেন এখানে জমিদার বাড়ি কোথায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে বলবেন না। আপনি কোথা থেকে দেখছেন এবং আগামী ভিডিও কোথাকার চান সেটা অবশ্যই কমেন্টস বক্সে মতামত জানাবেন।